আবারও গ্যাসের দাম বাড়ল। পেট্রোল, ডিজেল এবং বাণিজ্যিক গ্যাসের পরে আবারও রান্নার গ্যাসের দাম বাড়ল, যা নিঃসন্দেহে গৃহস্থালির জন্য যথেষ্ট কঠিন হয়ে উঠবে তাদের জনজীবন, বা যারা জুঝছেন এর সঙ্গে। পেট্রোল, ডিজেলের দাম নিত্যদিন বাড়ছে। বাণিজ্যিক গ্যাসের দাম ৩,০০০ টাকা হয়ে গিয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম ১ তারিখে বেড়ে হয়েছিল ৩,২৫৫ টাকা ৫০ পয়সা। তবে আজকে কতটা বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কতটা হচ্ছে, সেটাই আপনাদেরকে জানাবো। তবে এই যে প্রত্যেক দিনই দাম বাড়া, ফলত মূল্যবৃদ্ধি তো হচ্ছেই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যানবাহনের ভাড়াও বাড়ানোর কথা বলা হচ্ছে। তো আজ রবিবার, অর্থাৎ এই আজকের দিন থেকেই কিন্তু এটা কার্যকর হচ্ছে। ২৯ টাকা করে দাম বাড়ানো হয়েছে রান্না গ্যাসের, অর্থাৎ এক ধাক্কায় এই ১৪.৫ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বেড়ে গেল। কলকাতার সিলিন্ডার পিছু গৃহস্থালির রান্না গ্যাসের দাম কত হবে সেটা আপনাদেরকে জানাবো। তবে যেটা বলবো যে এই যে ২৯ টাকা দাম বাড়লো, এটাতে রাজধানী নয়াদিল্লিতে সিলিন্ডার পিছু ২৯ টাকা বেড়ে দাম হচ্ছে ৯৪২ টাকা, যেটা আগে ছিল ৯১৩ টাকা। এর পাশাপাশি যে রান্না গ্যাসের দাম বেড়েছে, ৫ কেজি এবং ১০ কেজি সিলিন্ডারের দামও বেড়েছে। ৫ কেজি সিলিন্ডারের দাম ১০ টাকা ৫০ পয়সা বেড়েছে, সেটা হয়েছে ৩৫৮ টাকা ৫০ পয়সা। ১০ কেজির দাম বেড়ে হয়েছে ৬৯১ টাকা ৫০ পয়সা। মানে ওইদিকে, অর্থাৎ ৫ কেজি এবং ১০ কেজি সিলিন্ডারের দাম ১০ টাকা ৫০ পয়সা, মানে ১০.৫ টাকা বেড়েছে। সেক্ষেত্রে ৫ কেজি সিলিন্ডারের দাম হচ্ছে ৩৫৮ টাকা ৫০ পয়সা, ১০ কেজি সিলিন্ডারের দাম হচ্ছে ৬৯১ টাকা ৫০ পয়সা। এবং এটা আপনারা জানেনই যে পশ্চিম এশিয়াতে যে যুদ্ধ পরিস্থিতি বা যে যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপরে বাধা, এই সমস্ত কারণেই কিন্তু যে এলপিজির আমদানি, তাতে ব্যাঘাত ঘটছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেইছিলেন যে এই এলপিজি বা জ্বালানি তেলের ব্যবহার কমাতে, মানে এই গ্যাসের ব্যবহার কমাতে। তো অনেকেই এই ব্যবহার কমাতে কমাতে আমরা দেখতে পাচ্ছি হোটেলে তো ইতিমধ্যেই বেশ কিছু জায়গাতে আবারও উনুনে ফিরে গিয়েছে, কাঠে রান্না হচ্ছে। তাতে খাবারের দাম বাড়ছে। এবার ঘরেও আপনি যে রান্না করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার যে সিলিন্ডারটা আপনি নিচ্ছেন, একে তো সিলিন্ডার পেতে প্রচণ্ড সমস্যা হচ্ছে, বিভিন্ন জায়গাতেই এটা হচ্ছে। এবার দামটাও বাড়িয়ে দেওয়া হলো, এক লাফে ২৯ টাকা দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। কলকাতাতে সিলিন্ডার পিছু রান্না গ্যাসের দাম দাঁড়াচ্ছে ৯৬৮ টাকা। ৯৬৮ টাকা, যেটা ছিল ৯৩৯ টাকা। এই মাসেই শুরুর দিকে আমি ৯৩৯ টাকা দিয়ে গ্যাস কিনেছি, সেটা হয়ে যাচ্ছে ৯৬৮ টাকা। বুঝতে পারছেন? তো আগামী দিনে এটা যে আর কোথায় যাবে কেউ জানে না। বারবারই কিন্তু বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো বলেছে যে হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি, এবং বড়সড় আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে দেশ। এটা রাহুল গান্ধী মাত্র কিছুদিন আগেই বলেছেন, এবং তাতে সেই চাপে কিন্তু হয়তো প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগও করতে হতে পারে নরেন্দ্র মোদীকে। তবে সেটা কতদূর যেতে পারে এবং কেন্দ্রীয় সরকার এটাকে কিভাবে সামাল দেয়, এটাও একটা বড় বিষয় আমার মনে হয়। তো আপনাদের কার কী মনে হচ্ছে সেটা অতি অবশ্যই জানাবেন। যে হু হু করে এভাবে রান্না গ্যাসের দাম বেড়ে যাওয়া, নিঃসন্দেহে অনেক কিছু আশঙ্কা তো হয়ই। যেখানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়ে গেছে এই ৩,২৫৫ টাকার বেশি, রান্না গ্যাসের দামও হয়ে গেল ৯৬৮ টাকা কলকাতাতে। ভাবুন, নয়াদিল্লিতে রান্না গ্যাসের দাম ৯৪২ টাকা, অথচ কলকাতাতে ৯৬৮ টাকা। এখন এ রাজ্যেও বিজেপি সরকার, তারা কি একটু ছাড় দিতে পারছে না? তারা তো বারবার বলেছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিলেন তখন তো তারা বারবার করে বলতেন যে রাজ্য প্রচুর টাকা ট্যাক্স নিচ্ছে, বা রাজ্যের ট্যাক্সের ভাগ নাকি প্রচুর বেশি, যে কারণে এ রাজ্যে জ্বালানি তেলের দাম এত ওপরে, অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি। তো এবার কেন কিছু করছেন না? ১ মাস তো হয়ে গেল সরকারের। তো দেখা যাক তারা কোনো পদক্ষেপ নেয় কিনা, সেদিকে অতি অবশ্যই নজর থাকবে। আপনাদের কার কী অসুবিধা হচ্ছে, বা আপনারা এটাকে কীভাবে দেখছেন, সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।